ডক্টর মোহাম্মদ ইউনূস তো 111-এর সময় ছিল, রাজনীতি করতেছিল। যদি এই সংবিধান থাকে, এই যে 2/3 মেজরিটি পেয়ে একটি দল আছে, তারা চাইলে তো অনেক কিছুই না ইউনূস সরকার এসে সে দেখেন না, পাশ দিয়ে হেঁটে গেলে কয় আপনি আজীবন থাকেন, পাশ দিয়ে হেঁটে গেলে কয় 3 মাস থাকেন। এরা তো ক্ষমতা ছাড়তেই যায় নাই। এখনো আসিফ ভুঁইয়া বলছে না, ডিপ স্টেট তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে বলছিল, তাহলে তো রাজশাহী পাওয়া গেছে। আসিফ মাহমুদ তো নানা সময় নানা কথা বলেছেন, নানা সময় করলেও না, সে তো উপদেষ্টা ছিল। সে বলছে ডিপ স্টেটে তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে পড়ছে। আওয়ামী লীগের 29 সাল, আওয়ামী লীগ যতদিন থাকার কথা ছিল অতদিন কিভাবে থাকতো? এখন তো আমি এই জন্য বলছিলাম যে রাজশাহী পাওয়া গেছে, হাসিনার বিচার করতে আইজিপিকে রাজশাহী পাওয়া গেছে, তারা পাকড়াও করে ডিপ স্টেট কারা বার করুক। এই যে ইলেকশন যে 18 মাস পরে দিল, এটার বৈধতা কি আপনি বলেন? এই সাংবিধানিক সরকার হলে এটার তো বৈধতা নাই। উনি তো আইনজীবী, উনি তো ভালো বুঝবে, বৈধতা নাই। তার দায়িত্ব তো বিএনপি জামাত নেবে না, তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নিতে হবে। আচ্ছা, তাহলে এই জন্যে ধরেন 111-এর অনেক কুশলীকে আইডেন্টিফাই করা হয়েছে না, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো 111-এর সময় ছিল, রাজনীতি করতেছিল, ছেড়ে দিয়ে গেছে, সে বেশি সময় চাইছে। তাকে বলা হয়েছে 3 মাস থাকো বা 6 মাস থাকো, সে বলছে যে না, আমাকে কমপক্ষে 2-3 বছর 5 বছর সময় দিতে হবে। এই তো সে তো কুশলীর অংশ, তো তার সব বিচারের বাইরে থাকবে কেন? তা আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় কিন্তু এটা অ্যাকসেপ্ট করেননি, এই সময় কি অ্যাকসেপ্ট করেছিলেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বলা হয়েছে, আপনি তখন তাকে দায়িত্ব নিতে বলা হয়েছে, সে বলছে যে আমাকে 5 বছর না দিলে আমি থাকতে পারবো না। সে থাকে নাই, কিন্তু সে তো পার্টি করছিল, আপনি জানেন না, সে রাজনৈতিক দল করেছিল, কিন্তু সে কোনো সাড়া পায় না, এবং সেটা কিংস পার্টি বানছিল। সে ওই 111-এর সরকারের সাহায্যে সে করার চেষ্টা করছে, কেউ শোনে নাই। তখন বলছে এ কাজ আমার না, আমি লিখেছি, তার জন্য আমার পত্রিকায় ছাপা আছে আমার বক্তব্য। তার বক্তব্য, ওই যে মহিউদ্দিন, লেখক মহিউদ্দিন, অনেকের কমেন্ট আছে, তার নিজস্ব কমেন্টও আছে। শেষ পর্যন্ত কইছে এ কাজ আমার না। সে অনেক লোককে ডেকে মিটিং করছে, কেউ সাড়া দেয় নাই, জানে যে এক দিয়ে কাম হইব না, কারণ সে তো পোর্ট চালাইতে চায় যে নারীদের দিয়েই পোর্ট চালান যায়, এক কথা কয়ে শেষ, তাক দিয়ে কাজ হবে না। যেমন এই সরকারের তার কাজ দিয়ে সে তো এই দেশটাকে আউলায় ফেলাইছে সব কিছু। ধরেন জুলাই সনদ যেটা বলা হয়েছে, জুলাই সনদ আমার কাছে আছে। তিনি এই যে আলী রিয়াজ সাহেব বিবিসিতে আমাকে ডাকছিল, আমি বলছি যে জুলাই সনদে এইটা লিখছেন কেন? আপনি তো আমেরিকান নাগরিক, আপনি আমেরিকায় চলে যাবেন, এটা লিখছেন কেন? এইটার সুযোগ তো বিএনপি নিতে পারবে। কোনটা? জুলাই সনদে পরিষ্কার বলা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট আছে, তারা যদি ম্যান্ডেট পায়, তাহলে এখন তো কোন জুলাই যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো বিএনপি বাস্তবায়ন করতে বাধ্য না। এই জুলাই সনদের কথা আমার কাছে আছে তো ব্যাগে। তো এই জন্য আমি বলছি যে এটা তো আলী রিয়াজ আউলে বাজাইছে, আচ্ছা, আউলে বাজায় পেছ লাগাই দিছে।